সবাই ভালো আছো। আর আজকে দেখো না, একটু সময় পেয়েছি তাই সকালবেলা একটা ছোট্ট ভিডিও করছি, কেন সময় তো পায় না সকালবেলা। কিন্তু আমার অবস্থা খুব খারাপ হয়ে যায় না, আমার সাথে কী হচ্ছে একটার পর একটা হয়ে যাচ্ছে। এই তো গলা মানে ধরেই আছে, ছাড়ছে না, তার মধ্যে আবার দেখো না ঘাড়ে লেগেছে, কি মারাত্মক মানে হঠাৎ করে কীভাবে লেগে গেছে বুঝতে পারছি না গো ঘাড়ের মধ্যে। যাই হোক, সকালে একটু সময় পেয়েছি, মেয়ে আছে পরীক্ষা আছে, কম্পিউটার এক্সাম, মানে ওর স্কুল চলছে প্লাস পরীক্ষা হচ্ছে, যেহেতু অ্যাসেসমেন্ট হচ্ছে তাই জন্য পরীক্ষাটা শেষ হবে কবে যে বৃহস্পতিবার শেষ হবে, তাহলে বাঁচবো। যাই হোক, পরীক্ষা দিয়ে আসবে একটার সময়। আর আমি এখন কী করবো, একটু শুয়েছিলাম, তারপরে বললাম না উঠে যে কাজ আছে জানো তো। রান্না মোটামুটি অর্ধেক কমপ্লিট হয়েছে, আর অর্ধেক বাসন প্রচুর পড়ে আছে রান্নাঘরে, কত বাসন, বাসন মাজতে পারছি না, পরে বাসন মাজবো, এখনো ভালো লাগছে না, ইচ্ছা হচ্ছে না বাসন মাজতে। আমাদের ছোট্ট পাখিটা এসছে, দেখেছো তো, এই পাখিটা দেখো কি করছে, দেখি দাঁড়াও। ওই তো ভিডিওটা না কেটে গেল, যেহেতু ফ্রন্ট ক্যামেরা করছিলাম তো তাই জন্য ব্যাক ক্যামেরা করে করে দেখাচ্ছি। ফ্রন্ট ক্যামেরা ঠিক দেখা যাচ্ছিল না, দেখবে ব্যাক ক্যামেরায় দেখবে। এই যে কুচু 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 বসে আছে, ওই দেখা কী করছিস। ওকে খাইয়ে দিয়েছে, ছাতু খাইয়েছে, টমেটো খাইয়েছে, ভাত খেয়েছে, অনেক কিছু খেয়ে নিয়েছে, কি এবার চুপ করে বসে আছে দেখো। কুচু বাবাচ্চা, কুচুটা চুপচাপ বসে আছে, দেখছে শুনছে। ঘাড় সোজা করতে পারছি না, একবার গলা ব্যথা কমছে না, ঘাড় সোজা, আমার মনে হচ্ছে দিন শেষ হয়ে আসছে দুই জন্যে। আর কী হবে, এত গায়ে ব্যথা ছিল মনে হচ্ছে না জ্বর আসবে। আবার প্যারাসিটামল খেলাম, খাওয়ার পরে তারপরে কমলো না, আজকে উঠতে পারতাম না। আজকে প্রচুর ভোরবেলা উঠেছে, মানে প্রচুর ভোর অনেকের কাছে না, কিন্তু আমার কাছে ভোরবেলা এই কারণে যে আমি ঘুমাতে ঘুমাতে অনেক রাত হয়ে যায়, মেয়েকে পড়িয়ে আমার ঘুমাতে ঘুমাতে 1:30 পৌনে 2 বেজে যায়। তারপরে উঠলাম আজকে কটার সময়, 5টার সময় ঘুম থেকে উঠেছি, না 5টা না সরি 5:10 উঠে ঘরের সব কাজ করলাম। কাজ করার পরে বাইরে অনেক কাজ ছিল, আমাদের গাছ আছে বলে না, আমাদের পুরো রাস্তা পুরো গাছে পাতাতে বিছিয়ে থাকে। এই বর্ষাকালে পাতা ঝাড় দেয় যে কি টেরিফিক, যাদের গাছ আছে তারা জানে। ঝাঁটা দিয়ে যায় না, কতক্ষণ ধরে ঝাড় দিয়ে জল দিয়ে ধুলাম। তারপর হচ্ছে আবার যে আমাদের পুজো হয়েছে সেই পুজোর বাসনগুলো পড়ে রয়েছে, কে মাজবে, আমাকেই মাজবে সকালবেলা উঠে। কত বড় বড় যেন বাসন বাসন, ওই মাছ দিয়ে আমার গলায় লেগে গেছে, ভালো লাগে না। যাই হোক, সবাই ভালো থেকো, আর কি বলবো বলো, ভালো লাগছে না, এই করে চলতে হচ্ছে। একটু যে বেরোবো কোথাও যেতেই পারছি না মেয়ের পরীক্ষার জন্যে, মেয়েটাও যেতে পারছে না। পরীক্ষা আর কি বলবো, প্রত্যেকটা দিন পরীক্ষা হচ্ছে, কোনো রেহাই নেই, শান্তি নেই মনে। যাই পরীক্ষা শেষ হলে একটু ইচ্ছা আছে আমাদের দীঘাতে যাওয়ার, দেখা যাক কতদূর কী হয়, মানে এখনো স্বপ্ন। অনেকদিন যাওয়ার ইচ্ছে ছিল জানো তো, প্ল্যানিং ছিল, কিন্তু যাওয়া হয়নি। এই কারণে যে মেয়ের এক্সাম ছিল, আমরা বললাম যে না একটু এক্সামটা হয়ে গেলে কি বলতে একটু রিলিফ পাওয়া যায়, তাহলে একটু সুস্থ মনে করা যায়। কিন্তু ওই যে সামার ভ্যাকেশান চলছিল তখন ভেবেছিলাম যাব, কিন্তু সামার ভ্যাকেশানে প্রথম কথা প্রচণ্ড গরম, আর যেহেতু মানে দীঘা সমুদ্র এলাকা, বালির ওদিকে ধরো ওই দিক থেকে গরমটা বেশি, আর মারাত্মক টেরিফিক গরম পড়ছিল। তো ভাবছি না থাক, গরমে যাবো না, আমি বর্ষাটা বললে একটু ভালো লাগে তাই না, যে কোনো মানে সমুদ্রে গেলে একটু বর্ষাটা হলে ভালো লাগে। তাই জন্য আমি বললাম যে থাক, পরীক্ষাটা হয়ে যাক, তুই ভালো একটু মজা মানে আনন্দ করতে পারবি। যাই হোক, যার জন্যে যাওয়া মেন, আর বাচ্চারা আনন্দ করবে বলেই তো যাওয়া, সেটা যদি না হয় তাহলে গিয়ে কী লাভ বলো। তাই জন্য বললাম পরীক্ষাটা হয়ে যাক, যাবো, দেখা যাক। পরীক্ষা শেষ হবে 11 তারিখ, 11 তারিখে যা হয় দেখা যাক, দেখা গেলে নিশ্চয়ই দেখতে পাবে। চলো, পাশে থেকো, সাথে থেকো, সাপোর্ট করো, আর কি বলবো। জানি না, আমি দেখি এর মাঝে অবাক হয়ে যায় না তো, মানুষ কি চায় সেটাই বোঝা যায় না জানো তো। দেখি মানুষ যখন অশ্লীল হয় তখন দেখি তার সাবস্ক্রাইবার, তার ফলোয়ার্স মানে তত্তর করে এগিয়ে যায়, কিন্তু মানুষ যদি সৎ হয়
যদি ধরো কোনো ভদ্রসভ্য সাবলীল হয়, মানে সাবলীল বলে ভুল, ভদ্রসভ্য হয় ধরো, তখন কিন্তু তার জানি না তার ভিডিও কেন দেখতে ইন্টারেস্ট হয় না ভগবান জানে। যে অশ্লীলতার মধ্যে কিন্তু কোনো ভিডিও করার থেকে সে ওই যে মানে ড্রেস পোশাকের এতে তার ভিউয়ার্স চচ্চর করে বেড়ে যায় ড্রেস পোশাক দেখার জন্য। আমরা তো সেটা করতে পারবো না, তাই জন্য আমরা এক লাফে গাছে উঠতে পারবো না, আমাদের আস্তে 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 গাছে উঠতে হবে, স্টেপ বাই স্টেপ। চলো ঠিক আছে, তাতেই সই, সৎ পথে থাকো, অসৎ হয়ে না, তাই না? তাতে দেরি হবে কিন্তু সাকসেসফুল তুমি একদিন না একদিন হবে যদি সৎ হও। কিন্তু অসৎ হলে হয়তো তাড়াতাড়ি সাকসেসফুল পাবে, মানে হয়ে যাবে সাকসেসফুল, কিন্তু সেই সাকসেসটা না কাজের না। তোমার একটা লাইফ আছে, সবসময় মাথায় রাখি আমি তো মাথায় রাখি যে আমার ইন ফিউচার আমার বাচ্চা বড় হবে, তার তো ফিউচার আছে বলো, তার কত বন্ধু রয়েছে, সে যেন তার মাথাটা কোনো দিন যেন নিচু না হয় অন্যের কাছে। আমি সবসময় এটা ভাবি, আমাদের ভবিষ্যৎ যা, ওর তো ভবিষ্যৎ পুরো পড়ে রয়েছে, ওর মাথাটা কেন নিচু বলো? কোনো মা বাবা চায় যে তার সন্তানের মাথা নিচু হোক, সে সবার সামনে ছোট হোক? কেউ চায় না, তাই না? সুতরাং মা হিসেবে আমিও চাইবো না যে আমার সন্তান ছোট হোক, সেই জন্য আমি কোনো অশ্লীলতাও করতে পারি না, আমি যেরকম সেরকমই থাকবো। এতে যদি মানুষ ভালোবাসবে, নাহলে আমার কপাল, আর কি বলবো। যাই হোক, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর কি বলো, চুলগুলো খুব চলো টাটা বাই বাই, সবাই ভালো থেকো, আর পারলে আমার পাশে থেকো, আমার চ্যানেলটাকে লাইক করো, কমেন্টস করো, সাবস্ক্রাইব করো। তোমরা ভালো থেকো, সবাইকে টাটা বাই বাই।